হচ্ছে কি ওই অন্যের উপর ছেড়ে দেই না, আমি যেটা দেখছি অন্যের উপরে ছাড়লে আসলে খামার হয় না। না, এটা হবে না। আপনার এই ঘৃণা লাগবে বা কিভাবে সময় দিব, আমি একটা জায়গায় ঘুরতে যেতে পারি না। এই 1.5 বছরে আমার খুব ঘোরার শখ। জব করেন, জি। এই জবের পাশাপাশি আসলে এই ছাগল পালন বা এই সেক্টরে আসা কিভাবে? এটা আসলে হয়েছে কি, আমার সবসময় যে কোনো লাইফ স্টকে মানে কোনো কিছু পালার প্রতি খুব শখ। আমার ছাদেও কিন্তু প্রচুর গাছ, হ্যাঁ, তো এগুলোর প্রতি আমার খুব শখ। তো চিন্তা করলাম এমন কিছুর প্রতি শখ করে পালা যায় যেটা দিয়ে আমি একটা ইনকাম করতে পারবো। আচ্ছা আচ্ছা, মানে 2টা পাঠা হয়ে গেছে, বলছিলেন একটা পাঠা আমি ছেড়ে দিবেন। একটা পাঠা আমি ছেড়ে দেবো, কারণ না হলে আমার না এখন ইনব্রিডিং এর সমস্যা একটা হবে, আর 2টা পাঠা একসাথে জায়গা আমার কম। তো মানে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। দর্শক বন্ধুরা দেখুন, আসলে ইচ্ছা থাকলে উপায় হয়। মানে যদি আপনার ইচ্ছা থাকে যে আপনি পশু পালন করবেন তাহলে কিন্তু সম্ভব। এই যে দেখুন আমার সাথে দাঁড়িয়ে আছেন একজন শিক্ষিত নারী উদ্যোক্তা। উনি কিন্তু জব করেন, সারাদিন চাকরিতে থাকেন, কিন্তু অবসর সময়টাতে উনি শখের বসে দেখুন ছাগল পালন করতেছেন। আর ওনার ঠিকানা কিন্তু ঢাকা সাভার রাজাসন, এটা হচ্ছে মধ্য রাজাসন ঈদগাহর পাশেই। তো ওনার যে বিশাল বিল্ডিং রয়েছে সেটার নিচে অল্প জায়গা খালি রয়েছে, সেখানে কিন্তু উনি পালন করেন। তো ওনার কিন্তু এই পালনটা কিন্তু একদমই শখের বসে, এবং উনি সফল। 5টা দিয়ে শুরু করেছেন, এখন দেখুন কতগুলো হয়ে গেছে 1.5 বছরে, মাত্র 1.5 বছরে। তো উনি এখন এই যে 2টা পাঠা আছে, একটা পাঠা শুধু বিক্রি করবেন আর কিছু না। পাশাপাশি ওনার সফলতার গল্পটা আপনাদেরকে একটু শোনাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপা? জি আলহামদুলিল্লাহ ভালো, দেখতেই পাচ্ছেন একদম মানে এগুলোর সাথে মিশে গেছেন একদম। আচ্ছা, ওরা তো একদম ছোট থেকে মানে আমি, হ্যাঁ, ওর মা হচ্ছে এই যে এটা, ওটা না? হ্যাঁ এটা ওর মা। আচ্ছা, এটার সাথে মনে হয় আপনার সম্পর্কটা বেশি ভালো। এটার, হ্যাঁ, ও আসলে ওর মায়ের দুধ ওরকম খেতে পারেনি, ফিডার দিয়েই ওকে আমি বড় করছি। আচ্ছা আচ্ছা, ফিডার খাওয়ায়? ফিডার খাওয়ায়। সম্পূর্ণ কি আসলে শখের বসে পালন করা? একদম আপনি তো একটা জব করেন, জি। এই জবের পাশাপাশি আসলে এই ছাগল পালন বা এই সেক্টরে আসা কিভাবে? এটা আসলে হয়েছে কি, আমার সবসময় যে কোনো লাইফ স্টকে মানে কোনো কিছু পালার প্রতি খুব শখ। আমার ছাদেও কিন্তু প্রচুর গাছ, হ্যাঁ, তো এগুলোর প্রতি আমার খুব শখ। তো চিন্তা করলাম এমন কিছুর প্রতি শখ করে পালা যায় যেটা দিয়ে আমি একটা ইনকাম করতে পারবো। আচ্ছা আচ্ছা, মানে শুধু শখ না করে যেন কিছু ইনকামও আসে। এরকম ধরেন বিড়াল পাললাম বা কুকুর হোয়াটএভার আমি পালছি ঠিকই, কিন্তু ওইটা কিন্তু একটা শখে, ওটা ওরকম করে আমি মার্কেট ডিমান্ড ক্রিয়েট করতে পারবো না। জি। তো আপনার এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগলো, খুবই ভালো লাগলো। কারণ এখন অনেক মেয়েরা আছে যে শখ করে, বিশেষ করে বিড়াল পালন করে, কুকুর পালন করে। আসলে ওইগুলো তো মানে শখই না, ওটা শখই, ওর পিছনে আমি ইনভেস্ট করেই যাব, ওকে আমি খাওয়াবো। হ্যাঁ, তার চেয়ে আমার দেখেন বাইরে কিন্তু 2টা এমনি, ওটা আমার রাস্তার কুকুর, কিন্তু ওদেরকে আমি খাবার দিচ্ছি, যতটুকু পারছি আমি করছি। তো এগুলো হচ্ছে মানে এগুলো ইনকামও আসবে, শখও আসবে। আর ওদের সাথে থাকলে সবচেয়ে বড় কি জানেন, আপনি ডিপ্রেশন বলতে যে ওয়ার্ড আছে না, এই জিনিসটা কখনো ফিল করবেন না। মানে আপনার সময় যে কখন চলে যাবে সেটা আপনি বুঝতে পারবেন না। খুবই ভালো লাগলো, খুব ভালো লাগলো। এই যে শুরু করেছিলেন কয়টা দিয়ে? 5টা দিয়ে। এখন আছে কতগুলো? এখন আছে 21টা। আচ্ছা আচ্ছা, তারপর আর কি নিয়ে আসেন? না না না, এই বাচ্চা থেকে, মা থেকে, বাচ্চা থেকে আমার সব হচ্ছে এখানকার। আমি তো প্রথমবারে শুধু 1 লট, যেমন এইটা আমি বাইরে থেকে বীজ দিয়েছিলাম, তখন আমার পাঠা ম্যাচিউরড হয়নি। আচ্ছা আচ্ছা, এরপরে অ্যাকচুয়ালি আমি আর বাইরে থেকে দেইনি। তো এখন আমি পাঠা সেল করব, কারণ সমস্যা হয়েছে। আপনি তো একজন, আলহামদুলিল্লাহ, আমি যা মানে কি বলবো, যে আমি কিন্তু ছাগলের মানে শুধু কোরবানির সময় ধরেন দূর থেকে একটু ছাগল দেখতাম, বেশিরভাগ সময় গরু দেয়া হতো। তো ছাগল ওই দেখা, মানে আমার ছাগলের সাথে বন্ডিং বলেন এখান থেকে। আচ্ছা, কোনো অভিজ্ঞতা ছাড়াই শুরু করেছেন, কিন্তু কোনো ধরনের সমস্যা হয় না? না, অভিজ্ঞতা একদম ছাড়া। কি আমি হচ্ছে প্রায় অনেক দিন, 4 বছরের উপরে ইউটিউব বলেন, গুগল বলেন, ছাগল আমি খুব ভিডিও দেখছি। আপনাদের ভিডিও আমি মোটামুটি ভিডিও কারোটা বাদ দেইনি। তো ওইটা দেখে দেখে শেখা, মানে শেখা মানে কি, আসলে এই জিনিস আপনি যতই পড়াশোনা করেন, প্র্যাকটিক্যালি ইনভলভ না হলে আপনি এটা সম্বন্ধে বুঝবেন না। হ্যাঁ, যেমন ওরা কে কখন ডাক দিচ্ছে, সবাই তো বলে কে ডাকলো বুঝলি কিভাবে, আমি কিন্তু গলার ভয়েসে বুঝি। আচ্ছা আচ্ছা, আপনি দেখলাম যে একটা নাম সোনালী, একটা আমার প্রত্যেকটা ছাগলের নাম আছে। ওর নাম হচ্ছে গিয়ে মতি। আচ্ছা, ও মতি, ওর বোন আছে, এটা জ্যোতি। আচ্ছা আচ্ছা, মতি, সোনালী, এইটা হচ্ছে শাহেনশা। শাহেনশা, হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আসলে কি বলবো,
মানে ছাগল পালন করা আসলে মোটামুটি মানে ভালো, খারাপ না না? আলহামদুলিল্লাহ ভাই, যদি আপনি মানে একটু ওদের প্রতি একটু বুঝে, ওদের নেচারটা বুঝে আপনি পালতে পারেন, আর খাবার দাবারটা আপনি ঠিকভাবে দিতে পারেন। যেমন আমার এই মানে আমি কিন্তু দুইটা জিনিস কখনো খাওয়াই না, সেটা হচ্ছে খড় খাওয়াই না। আচ্ছা, শুধু টোটালি খড় খাওয়াই না, আমি সাইলেজ দিই, খড়ের অ্যাগেনস্টে সাইলেজ দেয়, ম্যাক্সিমামই ঘাস। আর কোনো ওই যে খুদে চাল যেটা বলে না, ভাত আইটেম, হ্যাঁ আমি এটা টোটালি দেই না। আচ্ছা আচ্ছা। আর দানাদার খাবার, দানাদার, হ্যাঁ, আর দানাদারও কিন্তু আমি ডাইরেক্ট কখনো দেই না, হয় ফার্মেন্টেড করে দেই, মানে এটা আমি অল্টারনেট রেশিওতে দেই, আর না হলে আপনার জাল দিয়ে। ফার্মেন্টেডটাও আমি অন্য কারো হাতে ছাড়ি না, আমি এই সকালবেলা ফার্মেন্টেড বসাই দিয়ে যাই, যেটা পরের দিনে হবে আমি ওইভাবে করে। মানে আমি হচ্ছে কি ওই অন্যের উপর ছেড়ে দেই না, আমি যেটা দেখছি অন্যের উপরে ছাড়লে আসলে খামার হয় না, না এটা হবে না, আপনার এই ঘৃণা লাগবে বা কিভাবে সময় দিব। আমি একটা জায়গায় ঘুরতে যেতে পারি না, এই 1.5 বছরে আমার খুব ঘোরার শখ। আচ্ছা, আমি টোটালি ঘুরতে যেতে পারি না, ইভেন আমার বোনের বাসায় পর্যন্ত আমি বেড়াতে যেতে পারি না এই ছাগলের জন্য। এই ছাগলের জন্য আমার বোন। একটা জিনিস আপনার কাছ থেকে শিখা হলো, যারাই খামার করবেন তারা এই জিনিসটা চিন্তা করবেন যে আমরা নিজেরা করতে হবে, নিজেরা না করলে আসলে খামার সেক্টর টিকে রাখা যায় না। আপনার ছাগলগুলো দেখে আমার খুব ভালো লাগতেছে, সব সুস্থ সবল, আলহামদুলিল্লাহ। মানে অনেকে বলে যে ছাগলে খামার করলে মারা যায়, ছাগল টিকানো যায় না, মানে নিজে করতে পারলে সব ঠিক আছে ভাই। কারণ হচ্ছে গিয়ে আপনি এই যে আমার আমার এই বাচ্চাগুলো হচ্ছে, এই যে এগুলো বাচ্চাগুলো ভর শীতে, আচ্ছা আচ্ছা, একদম এই যে শীত গেল না, একদম শীতের বাচ্চা হচ্ছে আমার। তো একটা আলহামদুলিল্লাহ ছাগল, মানে আমার এ পর্যন্ত বাচ্চা আমার কোনো নষ্ট হয় না। আচ্ছা আচ্ছা, আমি বলতে চাই না, মাশাআল্লাহ সবাই বলবে আশা করি। না, আপনার কাছ থেকে আসলে আশা করি অনেকেই ভালো ভালো মেসেজ পেয়েছে আসলে কিভাবে খামার করা উচিত, খামার করলে আসলে লাভজনক আছে। তো আপনার তো 2টা পাঠা হয়ে গেছে, বলছিলেন একটা পাঠা আমি একটা পাঠা আমি ছেড়ে দেবো, কারণ না হলে আমার না এখন ইনব্রিডিং এর সমস্যা একটা হবে, আর 2টা পাঠা একসাথে জায়গা আমার কম, তো মানে তাহলে কি আমরা 2টা পাঠাই দেখাই দেই, যার যেটা পছন্দ হয় নিয়ে যেতে পারবেন। আমি এই শুধু ওইটা দেখাবেন, এইটা দেখাতে চাচ্ছি। এটার পিছনে লজিক আছে, এটা আমার খুব শখের পাঠা যদিও, কিন্তু এটার হাইট কম, এটার আবার আফ্রিকান বোয়ার, তো ওর হচ্ছে দর্শকদেরকে একটু দেখাই। এটার সাথে আপনার সম্পর্ক সবচেয়ে বেশি। ও দেখলাম যে আপনার কাছে শুধু যেতে চায়। ও হ্যাঁ, ও আমার সাথে মানে আমি ঢুকবো, ও তারপরে এসে এরকম দাঁড়াবে, করবে। কিন্তু এই যে পশু পাখি যদি আপনি যত্ন করে পালন করেন, এরা কিন্তু আপনার সাথে মানে খুব থাকবে। আর আমার পাঠা কিন্তু বাধা না, সব ছাড়াই থাকে, কাউকে মারবে না একদম। হ্যাঁ, ও জন্মাইছে এখানে, আমার ফার্মে পালন করছে ফিডার। হ্যাঁ, ওর স্বাস্থ্যটা এই জন্য ভালো, দেখুন দর্শক বন্ধুরা আসলে। আর ও তো আফ্রিকান বোর। আচ্ছা আচ্ছা, বোয়ারের সাথে ক্রস জি, এটা বোয়ারের খাবার, কারণ হচ্ছে গিয়ে আপনার ব্রিডিং এর জন্য তো পারবেন না। দাঁতে কয়টা হয়েছে এটা? দাঁত মাত্র ভাঙতেছে, এই যে মাত্র দাঁত ভাঙতেছে, এই যে দুধ দাঁত এখনো, মানে দাঁত অ্যাকচুয়ালি ভাঙে নাই ওর এখনো, ওর দাঁত অ্যাকচুয়ালি ভাঙে মানে এটা আরো বড় হবে, এটা বড় হবে, এই যে ওর বড় হবে। ওর বললাম না, ওর ডেট অফ বার্থ আমার কাছে আমি লিখে রাখছি, প্রত্যেকে জন্ম। এটা এখন কেমন আছে, ওজন কিছু বলতে পারেন? 70 to 75। আচ্ছা আচ্ছা, 75 কেজির মতো না, মানে 70 এর উপরে। হ্যাঁ, আর ওকে প্রপার খাওয়া মানে যে ডায়েট যদি দেয়, তার ওয়েট খুব দ্রুত গেইন হয়। আচ্ছা, এটা কেমন দাম চাবেন যদি কেউ নিতে চায়? এটা ভাই আমার মনে হয় কি আলোচনা সাপেক্ষে থাকা ভালো না, যদি আগে থেকে বলবো। অনেকে আছে কি ধরেন, বুঝছি, মানে কেউ যেন কোনো বাজে মন্তব্য না করতে পারে। আমি দেখি তো অনেক রকম মানুষ বলে যে, কিন্তু ধরেন আমি করছি, আমি বুঝতে পারি, আলোচনা করে। জি জি, আচ্ছা আচ্ছা, একদম দাঁতে নাই না, বড় সরো পাঠা, মাশাআল্লাহ। বিট করানোর জন্য নিতে পারে বা অন্য কোনো উদ্দেশ্যে নিতে পারে। তবে আমি চাই যে কোনো ফার্মে ধরেন সবচেয়ে এটার জন্য ভালো কি ব্ল্যাক বেঙ্গল বা ছোট জাতের যাদের ফার্ম আছে, তারা এটা খুব ভালো করতে পারবে, কারণ ওর বাচ্চাগুলো কিন্তু খুব দ্রুত আপনার চলে আসে। আচ্ছা আচ্ছা, ওয়েট চলে আসে। দেখুন এটা যে বয়ারের ক্রস, দেখুন এটা শরীরের ইয়াটা দেখুন, সামনের এটার দেখেন, ওর পাগুলো মাংস হয় ভালো, বয়ারের ইয়াটা, আর ওর শক্তি, মানে আপনি 2জন লোক ধরে রাখতে পারবে না। আচ্ছা আচ্ছা, এত তো আপা কেউ যদি নেয়, পাঠানোর কোনো ব্যবস্থা আছে?
কারণ একটা ছাগলের জন্য অনেকে আসতে চাবে না। হ্যাঁ, আমি কুরিয়ার করে পাঠাতে পারবো, তবে আমি বাসে দিয়ে দিতে পারবো। হ্যাঁ, বাসে দিয়ে দিতে পারবো, তবে আমার মনে হয় একটু এসে মানে দেখে শুনে নিলেই ভালো। কারণ আমি ওকে কিভাবে বড় করেছি বা কি খাওয়াচ্ছি, কিভাবে করছি, এটা হচ্ছে গিয়ে মানে আপনার কেউ দেখে নিলে খুব ভালো হয়, আমি একটু নিশ্চিন্ত থাকবো আর কি। আচ্ছা, ঠিক আছে খুবই অ্যাগ্রেসিভ। তাহলে আপনার সাথে আজকে কথা বলে আমার খুবই ভালো লাগলো। আসলে একজন প্রকৃত খামারি পেলাম। ভালো থাকবেন। থ্যাংক ইউ। জি, ওয়ালাইকুম আসসালাম।